আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে কিছু কথা পরামর্শ করব। যারা কলিং বিষয়ে আসতেছেন বা যারা আসে পড়ছেন তারা তো আসছেনই, তাই না? তো আবার যারা নতুন আসবেন বা চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়া আসবেন, তো আপনাদেরকে একটা সাজেশন দেব। সেটা হলো গাজে যারা মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন, ভাইরে, মালয়েশিয়া আসার চাইতে আপনি প্লিজ অন্য কোনো কান্ট্রি, অন্য কোনো রাষ্ট্রে আপনারা যাওয়ার চেষ্টা করেন। কারণ কি জানেন ভাই, মালয়েশিয়াতে চীনাহারির আগে একটু কাজ আসিল, আবার চীনাহারি চলে গেছে। এই দেশে যে একটা অনুষ্ঠান হয়, তো চীনাহারি পরে কাজের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কোনো কোম্পানিতে আসলে ওভার টাইমই হচ্ছে না, কাজই কম। আবার এমনও কলিং বিষয় আসে ভাই, মালয়েশিয়াতে বহুত মানুষ 5 মাস, 7 মাস, 2 মাস, 3 মাস এখনও বসে আছে। তাহলে এইগুলোর অবস্থা কি দাঁড়াবে? আমার কথা, এসব রাষ্ট্রে আর ঝুঁকি নিয়েন না। এই মালয়েশিয়ার জন্য আর ঝুঁকি না নিয়ে সৌদি আছে, দুবাই আছে, বা আরও কিছু কিছু ভালো কান্ট্রি আছে, ওইগুলোতে আপনারা যান। ওগুলোতে যান, পয়সা আছে বা কাজ, যেসব রাষ্ট্রে আসলে ঠিকঠাক মতো ওভার টাইম হচ্ছে, ওইসব রাষ্ট্রে যান। ওইসব রাষ্ট্রে গিয়ে 2টা টাকা কাজ করেন। আমার কথা, আপনি 8 ঘন্টা কাজ করে যাতে 2টা টাকা ইনকাম করতে পারেন। আপনি ধরেন কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসলেন, আসার পর 5 মাস, 8 মাস, এমনও ভাই ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমি 8 মাস বসে আছি মালয়েশিয়াতে। সত্যি কথা বলতে কি ভাই, যদি আমার কাছে কাজ থাকতো না, আমি আপনাদেরকে ঠিকই কাজ দিতাম, কাজ দিয়ে সাহায্য করার চেষ্টা করতাম। তাইলে পরিস্থিতি দেখেন যে এরা যদি 7 মাস, 8 মাস বা 5 মাস এসে মালয়েশিয়াতে বসে থাকে, তাহলে এদের পরিস্থিতি কি? তো সে সেক্ষেত্রেই আপনাদেরকে আমি সাজেস্ট করছি যে ভাই, রিকোয়েস্ট করছি বা অনুরোধই করছি, আপনারা এভাবে ভাই মালয়েশিয়া আর আসেন না। কারণ মালয়েশিয়া আসলে আপনি কাজ যে 100% পাবেন না, এটাই সত্য। আর যদি কোনো সময় কাজ পান, তাহলে আপনাদের হয়তো বা ভাগ্য ভালো আমি মনে করি। আর আপনাদের আমি সবসময় একটা কথা ভিডিওতে বলি যে আপনাদের যদি মালয়েশিয়া কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে আপনারা অবশ্যই তাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই, মালয়েশিয়া থেকে আসলে সত্যি কাজ আছে কিনা। বাস্তব অর্থেই ভাই মালয়েশিয়াতে কাজ নাই। এটা ভিডিওটা হয়তো অনেকে পোস্ট করলে অনেকে খারাপ কথা বলেন, অনেক ভালো কথা বলেন, কিন্তু যেহেতু মালয়েশিয়া থাকি, তাই না, কম বেশি কিন্তু মালয়েশিয়ার সম্পর্কে অভিজ্ঞতা আছে বা জানি। সে কারণে এই ভিডিওটা করে আপনাদেরকে আমি একটু সবসময় সতর্ক করার চেষ্টা করি। তো ভিডিওটা কেমন লাগলো, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে একটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই ভিডিওটা দেখতে পারে।